আসসালামু আলাইকুম বন্ধুরা। উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনারা যদি বিগত পিছন উপবৃত্তির টাকা পেয়ে থাকেন, সেটা হতে পারে বিকাশ, হতে পারে রকেট, হতে পারে শিওর, হতে পারে এম ক্যাশ। এগুলোর মাধ্যমে যদি আপনি বিগত পিছন উপবৃত্তির টাকা পেয়ে থাকেন, বর্তমান রানিং সময় কিন্তু এখন আর এই টাকাগুলো পাবেন না। আপনারা অবশ্যই বিকাশ নাম্বারটাকে নগদে রূপান্তর করতে হবে, অর্থাৎ নগদে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের টাকাগুলো ঢুকবে। তো এ বিষয়ে কিন্তু এই নোটিশে বলেছে। তো যে সময়সীমা বাড়ানো হয়েছিল 22 তারিখ পর্যন্ত, সেই সময়টা কিন্তু আবারও 25 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। অর্থাৎ অনেক শিক্ষার্থীর নাম্বার এখনও পরিবর্তন হয় নাই বা নগদ অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো এই সকল সময়সীমার জন্য বা এই ভুল তথ্য সংশোধনের জন্য কিন্তু সরকার সময়টা আবারও বাড়িয়েছে। তো এই নোটিশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশে বলেছে শুধুমাত্র নগদ এবং ব্যাংকিং সিস্টেম বাদে অন্য কোনো মাধ্যমে কিন্তু প্রবৃত্তি টাকা ঢুকবে না আপনার অ্যাকাউন্টে। তো যাদের অ্যাকাউন্টে নগদ খোলা নাই বা যে নাম্বারটা আপনারা প্রবৃত্তি টাকা আসলো সেটা যদি বিকাশ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারটা পরিবর্তন করে নগদে রূপান্তর করুন। নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা দেওয়া হবে, নগদ ব্যতীত বা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো মাধ্যমে টাকাগুলো দিবে না। তো বন্ধুরা, এই তথ্যগুলো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 25 তারিখের মধ্যে সংশোধন করে কলেজের যে শিক্ষক রয়েছে বা হাই স্কুলের শিক্ষক রয়েছে বা স্কুলের শিক্ষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নাম্বারটা পরিবর্তন তো করবেন। নাম্বার অলরেডি স্কুলে রয়েছে, আপনারা জাস্ট গিয়ে বলবেন যে স্যার আমার অ্যাকাউন্টটা নগদ অ্যাকাউন্ট খুলেছি, আপনার নাম্বারটা পরিবর্তন বিকাশ থেকে নগদে রূপান্তর করুন। তো এই নোটিশে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু নতুন এমআইএস তৈরি করছে, আর এমআইএসে কিন্তু এই তথ্যগুলো এন্ট্রির কাজ চলতেছে। 22 তারিখ পর্যন্ত সময়সীমা ছিল, যদিও অনেক শিক্ষার্থীরা করতে পারে নাই বা তাদের অ্যাকাউন্টটা পরিবর্তন করে নাই, অর্থাৎ নগদ থেকে বিকাশ থেকে নগদে রূপান্তর করা হয় নাই, যার কারণে সময়সীমা আবারও 25 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, উপবৃত্তির টাকা পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বিকাশের মাধ্যম পরিবর্তন করে নগদের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা স্কুল থেকে বা কলেজ থেকে স্যারা যদি মানে টাকা এন্ট্রির যে সময়সীমা বা টাকা এন্ট্রির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যদি নগদ নাম্বারটা নগদ সিলেক্ট না করে অন্য কোনো বিকাশ হতে পারে, রকেট, এমকে, সেগুলো হতে পারে, যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। তো অবশ্যই নগদে অ্যাকাউন্ট খুলবেন, আর অ্যাকাউন্ট খুলে আর আপনার এই নাম্বারটা অবশ্যই স্যারদেরকে বলে আসবেন যেন আপনার টাকা পেমেন্টের প্রসেসটা যেন নগদের মাধ্যমে দিয়ে তারপরে আপনার তথ্যগুলো যেন এন্ট্রি করে দেয় উপর মহলে, তাহলেই কিন্তু আপনার উপবৃত্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তাছাড়া কিন্তু টাকাটা ঢুকবে না। তো বন্ধুরা, অবশ্যই এই গুড নিউজটা অবশ্যই সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ এই ইনফরমেশনটা যদি একবার এই 25 তারিখ ওভার হয়ে যায় বা আপনি যদি এই তথ্যটা এন্ট্রি করতে ভুল করেন বা এই নাম্বারটা পরিবর্তন না করেন, নাম্বার পরিবর্তন বলতে আমি কিন্তু বোঝাচ্ছি যে বিকাশ থেকে নগদে আসতে হবে। তো নগদ অ্যাকাউন্ট যদি না খোলেন আর আপনার তথ্যগুলো স্যাররা যদি ওই টাকা পেমেন্ট প্রসেসের জায়গায় যদি নগদ অ্যাকাউন্ট না দিয়ে বিকাশ, এম ক্যাশ, অন্য কোনো মাধ্যম দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকা ঢুকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো বিষয়টা অবশ্যই শেয়ার করে বাকিদের সবার কাছে পৌঁছে দিবেন, কারণ এই ইনফরমেশনটা অনেকেই জানে না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটা ফলো দিবেন। ইউটিউব, ফেসবুক থেকে দেখে থাকলে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা এখানে। আসসালামু আলাইকুম।